দেখবেন যে কিছু কিছু মুরব্বীরা এবং কিছু কিছু বড়রা যারা মুরব্বী তারা অনেক সময় তাদের অধিকার দেখাইতে আসে ইয়াং যুবকদের সাথে এবং অধিকার নেওয়ার জন্য আসে বা সম্মান নেওয়ার জন্য আসে বা সম্মান পাওয়ার জন্য আসে। তো তাদের সম্পর্কে কিছু কথা বলবো, কারণ এখন যে একটা পরিস্থিতি আমাদের দেশে, মানুষদেরকে বলি যে আপনারা যারা অধিকার দেখাইতে আসেন, অধিকার দেখানোর আগে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি যাদের উপর অধিকার দেখাইতে আসছেন সেই অধিকার দেখানোর যোগ্যতা আপনার মধ্যে আছে কি না, বা অধিকার দেখানোর মতো সেই কি না, 1 নাম্বার। 2 নাম্বার, সেই অধিকার যে আপনি দেখাইতে আসছেন অধিকার পাওয়ার যোগ্যতা আপনার আছে কি না, সেই যোগ্যতা আপনি অর্জন করছেন কি না। যদি সেই যোগ্যতা অর্জন না করে থাকেন, তাদের খোঁজ খবর না নিয়ে থাকেন এবং তাদেরকে আপনি যতটা সম্মান করা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার ছিল, তাদেরকে সেইগুলো আপনি করেন নাই, এইগুলো না করে যদি আপনি অধিকার দেখাইতে আসেন তখন কিন্তু আপনি অপমান হইবেন। কিছু কিছু মানুষ অধিকার দেখাইতে আসে কিন্তু অপমান হয়ে যায়। তখন যাদের কাছে অপমান হয় পরে বলে যে তারা বেয়াদব, সে বেয়াদব, সে আমাকে মানে না, আমি বড় মানুষ, আমি তাদের চাচা লাগি, আমি তাদের মামা লাগি, আমি তাদের বাবার বয়সের, আমি তাদের চাচার বয়সের, আমি তাদের এই বয়সের ওই বয়সের, মানে বলে পরে কি করে ইয়াং জেনারেশন ছেলেদেরকে বলে ওই বেয়াদব, এই বেয়াদব, ওই বেয়াদব। আর বেটা, আমি তোদেরকে বলি, তুই তাদেরকে বেয়াদব বলার আগে তুই তোর অধিকার যে দেখাইতে আসছস, তোরা যারা অধিকার দেখাইতে এসে অপমান হস কেন হস? কারণ যখন কিছু কিছু মানুষ আছে যে সে তার ছোটো যে মানুষগুলো আছে, ধরেন বাতিজা, বাইগনা, তারপরে এলাকার সমাজের ছোটো ছোটো যারা ইয়াং বয়স যারা আছে, যুবক, তাদেরকে সে যতটা সম্মান করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার ছিল এবং তাদেরকে যতটা আদর যত্ন করা দরকার ছিল, এগুলো হয়তো সে করে নাই। এজন্য সে অধিকার পাওয়ার যোগ্য না বর্তমান। তো যারা বর্তমান অধিকার পাওয়ার যোগ্য না, তারা অধিকার চাইতে এলে অপমান হবে, এটা স্বাভাবিক। যখন অপমান হয় তখন কি করে, তখন মানে বলে যে আরে ওই বেয়াদব, ওই বেয়াদব, ওই বেয়াদব, মানে সে নিজেই ভালো। তো ওই সমস্ত, আমি তার মানে মুরব্বীদেরকে অপমান করতেছি তাই না, যেই মুরব্বীরা অধিকার পাওয়ার যোগ্য ইয়াং যুবকদের থেকে, তারাই অধিকার নেওয়ার জন্য মাঝে মধ্যে আসলে তাদেরকে মানুষ অধিকার অবশ্যই দিবে এবং তাদেরকে মানুষ অবশ্যই সম্মান করবে। পূর্বেও করছে, বর্তমানে করবে, ভবিষ্যতে করবে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে। আর যারা যোগ্য না, তাদেরকে যেমন পূর্বের মানুষও তেমন সম্মান করে নাই, বর্তমান ইয়াং জেনারেশনও সম্মান করবে না, ভবিষ্যতেও করবে না। কারণ হচ্ছে যে যেমন তার ফল তেমনই হয়। আমরা আমাদের বর্তমান এই শেষ জামানা, আখিরি জামানা এবং এই একটা জামানার মধ্যে আমরা দেখতেছি যে অনেক মুরব্বীরা আছে যাদের থেকে আমরা মানে শিক্ষা অর্জন করব। আমরা ভবিষ্যৎ প্রজন্মরা যারা ছোটো আছি, আমরা তাদের থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করব এবং তাদের থেকে কিভাবে সমাজ চালাইতে হবে এবং কিভাবে আমাদের ভবিষ্যৎ কিভাবে আমাদের ভালো হবে এবং কোন পথে চললে আমাদের কল্যাণ আসবে, কোন পথে চললে আমাদের অকল্যাণ আসবে, এগুলো আমরা তাদের থেকে শিক্ষা অর্জন করব, ওই আশা থাকি। কিন্তু তারা অনেক সময় কী করে জানেন, কিছু কিছু মুরব্বীরা, তারা তাদের পূর্বের ঋষাঋষি নিয়ে তারা ইয়াং জেনারেশন যারা আছে, ছোটো বাচ্চারা, বা অনেক সময় দেখা যায় যে তারা তাদের ভাইদের ঋষাঋষি নিয়ে ওই বাতিজাদের উপরে প্রয়োগ করে। অনেক মামারা আছে বাইগনা বাইগনির উপরে তাদের আগের বোনের ঋষাঋষি নিয়ে তাদের কাছে এসে সেটা বিচার চায় অথবা ওইগুলো এসে প্রয়োগ করে। তো ওই সমস্ত লোকদেরকে আমি বলি যারা নাকি পিছনের চলতে গিয়ে আগের, আপনাদের এমনও মানুষ আছে যে পিছনে তাদের ভাইদের সাথে চলতে গিয়ে 10 বছর 20 বছর, এমনকি বাতিজাদের জন্মের আগেও কিছু কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো, ওইগুলো এসে কী করে বাতিজাদের সামনে ওই বাতিজার বাবার নামে বলতে থাকে, তোমার বাবা এটা ছিল, ওইটা ছিল, ওইটা করছিল। আরে বাবারি, তুমি যে এগুলো বলো, এগুলা কি যে যাদেরকে বলতেছো, এগুলা কি তোমার এগুলা বলা দিয়ে কি বাতিজার মনে আনন্দ লাগবে? বা বাতিজা যদি তার বাবার এই কষ্টগুলো বলতে পারেন, তার বাবা এই দোষগুলা করছে, হ্যাঁ তার বাবা এই দোষগুলা করছে, বর্তমান তো এগুলা দিয়ে বাতিজাকে আপনি শিক্ষা দিতে পারেন না। বর্তমান আপনারা আপনাদের বাতিজা বা বাইগনা বা ইয়াং জেনারেশন যারা আছে, আপনারা যারা মুরব্বী আছেন, ইয়াং জেনারেশনদেরকে আপনারা ভালো শিক্ষা দেন। অনেক মুরব্বী আছে গ্রামে, সমাজে, এলাকাতে, রাষ্ট্রতে বাস করে, জেলাতে বাস করে, যারা নাকি ওই মুরব্বী মানে বিভিন্ন ইয়াং ছেলেদেরকে ডাক দিয়ে বলে, এই তোর বাবা তো এরকম চোর ছিল, তোর বাবা এরকম খারাপ ছিল, তোর বাবা এটা করছিল, ওইটা করছিল। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা মুরব্বী, আমার বাবা তো এই ডিগ্রি করছে কবে? আমরা তো বেঁচে থাকাকালীন শুনিও নাই, দেখেও নাই, বা আমরা তো আমাদের লাইফে না এই সময় না, এটা 1971 সালে তোমার বাবা এই কাজটা করছিল, 1900 এত সনে তোমার বাবা এটা করছিল, 1993 সালে এটা করছিল, 1953 সালে এটা করছিল। আরে বাবা, এগুলা দিয়ে বর্তমান যে যার বাবারা ধরেন দোষী ছিল,
তো বর্তমানে অনেকে আছে, অনেকের বাবারা নাই দুনিয়াতে, চলে গেছে, মারা গেছে। ওই তাদের বাবাদের 20 বছর 30 বছর 50 বছর আগের দোষ দিয়ে তাদেরকে আপনি শিক্ষা দিতে যান, আপনি তাদেরকে শিক্ষা দিতে যান, তাদের বাবাদের বদনাম করে, তাদের পূর্বের মানুষদের বদনাম করে শিক্ষা দেন। এগুলো আপনাদের শিক্ষা, এগুলো সব অসভ্যতা, এগুলো সভ্যতার কোনো কারণ না, এগুলো সব অসভ্যতা। অনেক মানুষ আছে এগুলো দিয়ে তাদেরকে শিক্ষা দিতে যায়, এগুলো দিয়ে ইতিহাস শিক্ষা দিতে যায়। এগুলো না করে ভালো কিছু করেন, ভালো কিছু শিক্ষা অর্জন দেন, ছোটোদেরকে ভালো কিছু শিক্ষা অর্জন দেন, তাহলে ছোটোরা আপনাদেরকে 100% তারা তাদের জীবন থেকে বেশি সম্মান করবে। তাদেরকে আপনারা শাসন করলে সেই শাসন তারা গার পেতে এবং মাথা নত করে মেনে নিতে বাধ্য হবে। আর যদি আপনারা মুরব্বী হয়ে এলাকাবাসী হোক, গ্রামবাসী হোক, চাচাদের মধ্যে হোক বা মামাদের মধ্যে হোক, যে কোনো মুরব্বীরাই হোক, যদি ইয়াং জেনারেশনদেরকে ভালো শিক্ষা দেন, ভালো গুণ অর্জন দেন, ভালো কিছু দিক শোনা দেন, তখন আপনারা তাদের থেকে 100% সম্মান পাইবেন। আর যদি আপনারা ওই তাদের 10 বছর 20 বছর 15 বছর আগের তাদের দাদারা কি খারাপ কাজ করছিল, তার বাবারা 50 বছর আগে কী খারাপ কাজ করছিল, ওইগুলা দিয়ে তাদেরকে আপনারা বিভিন্নভাবে টর্চার করতে আসেন, মনে রাখবেন আপনাদের থেকে আপনারা ওনাদের থেকে পরবর্তীতে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবেন না। এবং তারা আপনাদের এই কথাগুলো শুনে ভালো কিছু হবে না। তারা আপনাদের থেকে এগুলা যখন শুনবে, তখন যে ভালোবাসা মহব্বতটা তাদের থেকে আপনারা পাইবেন বা সম্মান পাইবেন বা সম্মান পাওয়ার যোগ্যতা ছিলেন, ওইগুলো আপনি হারিয়ে ফেলবেন। তখন আর হাজারও চেষ্টা করলে সম্মান পাইবেন না। তখন লাস্টে কী করবেন জান, যখন সম্মান পাইবেন না, তখন বলবেন যে আরে বাবে খারাপ ছিল, তখন সে খারাপ হয়েছে। আর সমাজে এই কথাটা সবচেয়ে বেশি, এই প্রচার প্রসারটা সবচেয়ে বেশি, যে বাবে যদি খারাপ হই সে খারাপ হই। আমি তোদেরকে বলি, এই যারা এইগুলো বলস বাবা খারাপ হইলে সে খারাপ হয়, এগুলো তুই কইতে শিখছস? বাবা খারাপ হইলে ছেলে খারাপ হই, এগুলা কোথায় থেকে পাইছস? বাবা খারাপ হইলে যে ছেলে খারাপ হইবে, কে এক ভাই খারাপ হইলে আরেক ভাই খারাপ হইবে, কোথায় থেকে পাইছস? হাতের 5 আঙ্গুল কি সমান? তুই তোর হাতের দিকে থাকা, হাত থেকে শিক্ষা অর্জন কর, আল্লাহ সৃষ্টির হাত থেকে শিক্ষা অর্জন কর যে হাতের 5 আঙ্গুল সমান না। এক একটা আঙ্গুল আল্লাহ এক একটা গুণ দান করছে, এক একটা আঙ্গুল এক এক রকম। এক মায়ের গর্ভ থেকে সব সন্তান এক হয় না। এক মায়ের গর্ভে যে 10টা সন্তান হয়, 10টা সন্তান 10 রকম হয়। পৃথিবীতে মায়ের গর্ভ থেকে সমস্ত সন্তানরা একরকম হয় না, বিভিন্ন মায়ের সন্তানরা বিভিন্ন রকম হয়। এই জন্য আগের পূর্বের একজনের খারাপ দিয়ে বর্তমানের 10 জনকে খারাপ বানাইবেন না, এই সমস্ত শিক্ষা দিবেন না। যারা যে সমস্ত মুরব্বীরা এগুলো শিক্ষা দেন, আমি আপনাদেরকে বলি, একটু আপনাদের এই রংডংগুলা বা একটু আপনাদের এই ভাষাগুলা এবং একটু আপনাদের এই সমস্ত পিছনের কাহিনীগুলা ভুলে যান। ভুলে গিয়ে সামনে যারা আপনাদের বাতিজা লাগে বা যারা ইয়াং জেনারেশন বা যারা আপনাদের গ্রামের ছোটো ছোটো ছেলেরা আছে, যাদের বয়স 20, 25, 24, যারা নাকি বর্তমান সমাজ থেকে অনেক কিছু আপনাদের থেকে শিক্ষা অর্জন করবে, সেই আশাই সারা রাস্তাঘাটে অথবা সেই শিক্ষায় তারা সমাজে ঘুরে, তাদেরকে ভালো কিছু শিক্ষা দেন। বুঝতে পারছেন? আপনি দেখেন, যারা বলেন যে বাবা খারাপ হইলেই মা খারাপ হইলেই বাবা খারাপ হইলেই তাদের সন্তান খারাপ হয়, আমি আপনাদেরকে বলি, এগুলো কি সচরাচর সবই কি সত্য? বা সব সন্তানই খারাপ হয়? নবীর ঘরে কি কাফের হয় নাই? কাফের ঘরে কি নবী হয় নাই? নবী আসে নাই? ইতিহাস কি আপনাদের মনে নাই? নাকি ইতিহাস মনে আছে, বিয়াদবি করতে আসেন? তো যাই হোক, এগুলা সব কথা বলতে চাই না। তবে এখানে আমি যে কথাগুলো বলছি, কোনো মানুষ উল্লেখ করে বলি নাই, কোনো আত্মীয় স্বজন উল্লেখ করে বলি নাই, বা কোনো নির্ধারিত কোনো মানুষ উল্লেখ করে বলি নাই। আমি আমারটা বলছি। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের জেলাতে বা আমাদের বর্তমান দেশের মধ্যে এরকম অনেক মানুষ আছে। আমি এরকম সবাইকে, যারা এরকম আছে তাদেরকে বলছি। আর আমি মনে করি যে এরকম ধারণাগুলা প্রত্যেকটা মুরব্বী যদি ভিতরের তাদের বাবা, তাদের দাদা, তাদের নানা, তাদের ওই পূর্বের পুরুষ কি দোষ করছে, এই দোষগুলো যদি ইয়াং জেনারেশনদেরকে না বলেন, আমি মনে করি অনেক অনেক ভালো হবে। এবং পূর্বের দোষগুলো নিয়ে তাদের উপরে কোনো শত্রুতা, টর্চার, নির্যাতন এগুলো করতে যাবেন না। এগুলো হচ্ছে বোকা মানুষদের কাজ, এগুলা ভালো মানুষের কাজ না। যদি আপনারা এগুলো করতে যান, তখন তারা আপনাদের সাথে বেয়াদবি করবে, 100% বেয়াদবি করতে বাধ্য হবে। হ্যাঁ, এখন বলতে পারেন আপনার শক্তি দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে, আপনার এইটা দিয়ে ওইটা দিয়ে আপনি এগুলা তাদের সাথে আপনারা মানে এগুলা করে সেরা আপনারা জিতে যাবেন বা তাদেরকে আপনারা শেষ করে ফেলবেন। মনে রাখেন, ইয়াং জেনারেশনদেরকে যদি পূর্বে কোনো মানুষ ইসলাম কায়েম করতে গিয়েও পূর্ব ইয়াংদের উপরে কোনো মানুষ ইয়াং জেনারেশনদেরকে শেষ করে দিতে পারে নাই। তো ইয়াংদের উপরে এরকম কোনো কাজ করবেন না, যে কাজগুলো করার কারণে যে মুরব্বীরা, কিছু কিছু মুরব্বীরা আছে, যেই কাজগুলো করার কারণে তাদের সম্মান তারা নিজেরাই হারিয়ে ফেলে। অধিকার দেখাইতে আসে, অধিকার তোমরাই দেখাইতে আসবা, যারা নাকি তোমরা তোমাদের নিজের ছোটো বাচ্চা এবং নিজের পাড়া প্রতিবেশী এলাকাবাসী ছোটো বাচ্চাদেরকে এবং ইয়াং জেনারেশন যারা বড় ছোটো ছোটো ছেলেরা আছে তাদেরকে তোমরা যারা মহব্বত করছো, তোমরা তাদের অধিকারগুলো তোমরা দিয়েছো এবং তার যতটুকু তোমাদের খোঁজ খবর নেওয়া দরকার, আদর যত্ন করা দরকার, এতটুকু তোমরা করেছো। এরকম যদি করে থাকো, তাহলে তুমি আসো অধিকার নিতে। আর যদি এগুলো না করে থাকো, অধিকার নিতে আইসো না।
কারণ তুমি যেহেতু দোষী এখন বলতে পারো তার বাবার ব্যবহারের কারণে, তার দাদার ব্যবহারের কারণে এখন তার বাচ্চাদেরকে বা তার বর্তমান ছোটো ছেলেদেরকে আমি আদর করতে আসি নাই। যেহেতু আসো নাই এবং যেহেতু মহব্বত বা তুমি অধিকার তাদেরকে দিতে পারো নাই, তখন তুমি তাদেরকে অধিকার নেওয়ার চিন্তা ফিকির করো না। বুঝতে পারছো? চিন্তা ফিকির করো না। কারণ একটা মায়ের গর্ভে 5টা 7টা সন্তান হইলে এক একটা সন্তান এক এক রকম হয়। সব সন্তান সমান না। আর আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলি, হাত জোর করে বলি, সম্মান রেখে বলি, আমি আমার ওই সমস্ত মুরব্বীদেরকে বলি যারা নাকি আমাদের দেশে যে সমস্ত মুরব্বীরা, আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে ঢুকেন, রাসূলের সুন্নতের উপরে ঢুকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ক্ষমতায় আসার পর দোষীদেরকে ক্ষমা করে দিয়েছিল, আর আপনারা রক্তের মানুষদেরকে ক্ষমা করতে চান না, ঋষাঋষি করেন। বরঞ্চ পূর্বের যারা আপনাদেরকে ক্ষতি করে গেছে বা যারা দোষী ছিল, তাদের দোষগুলো আপনারা বর্তমান তাদের সন্তানাদিদের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করবেন না, আর তাদের দোষগুলো দিয়ে তাদের উপরে টর্চার নির্যাতন করতে আসবেন না। পৃথিবীতে ইসলামে আইনে আদালতে কোথাও নাই যে একজনের দোষের কারণে আরেকজনের উপরে তার বিচার হবে। আমি দোষ করলে আমার বিচার হবে, আমার জন্য আমার ভাইয়ের ফাঁসি হবে না। আমি দোষ করলে, আমার বাবা দোষ করলে আমার বাবার বিচার হবে, আমার বিচার হবে কেন? এটা তো পৃথিবীতে কোনো আইন আদালতে নাই, কোরআন সুন্নাতে নাই। যে দোষী তার দোষের বিচার হবে, যে গুনাহ করবে সে তার কবরে সে জাহান্নামে যাবে। একটা বংশের মধ্যে একজন গুনাহ করার কারণে কি সমস্ত ভাই বোন জাহান্নামে যাবে? এই আদর্শ আপনারা শিক্ষা অর্জন করছেন, এই ইসলাম শিক্ষা অর্জন করছেন, এই জ্ঞান অর্জন করছেন আপনারা, আর এই জ্ঞান আপনারা আসেন ইয়াং জেনারেশনদের উপরে শিক্ষা দিতেন। তো যাই হোক, যারা এগুলা করেন আমি তাদেরকে অনুরোধ করে বলি যে এগুলা করবেন না, এগুলা থেকে বিরত থাকেন। খুব কষ্ট লাগে গ্রামে এলাকাতে, এবং যে সমস্ত মুরব্বীদের থেকে ভালো কিছু শিক্ষা নেওয়ার আশা করি। অনেক সময় তাদের থেকে এরকম কিছু ইতিহাস আমরা শুনি, যে ইতিহাসগুলো শোনার পরে আমরা শিক্ষা তো দূরের কথা, আমাদের এই শিক্ষা থেকে এরকম দীক্ষার জানাইতে হয় যে আমাদের জীবনের লাইফটার পরিস্থিতিটা আমাদের পরিবর্তন হয়ে ফেলে। তাদের থেকে যে শিক্ষা নিব তো দূরের কথা, তাদের থেকে এমন কিছু ব্যবহার আমরা পাই যে ব্যবহারগুলো তাদের থেকে পূর্বে কোনো সময় আশা করি নাই। কেন এগুলা করা ঠিক না। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে পৃথিবীটা চিরস্থায়ী না। একটা সময় পৃথিবী ছিল না, বর্তমান আছে, একটা সময় থাকবো না। আমরা পৃথিবীতে আসছি, চিরস্থায়ী না। আমরা বর্তমানে আছি, একটা সময় থাকবো না। তো মনে রাখেন, আমরা যদি দোষ না করে থাকি, আমরা যদি বর্তমান ইয়াং জেনারেশন দোষী না হয়ে থাকি, আমরা কিন্তু আমাদের অন্যদের দোষের কারণে আমরা কিন্তু তাদেরকে বর্তমান যারা আমাদের পূর্বের মানুষের দোষীদের দোষ নিয়ে সেরা কিছু কথা বলবেন, আমরা কিন্তু তাদেরকে প্রথম সম্মান করব, পরবর্তীতে কিন্তু এই বিষয়ে ছাড় দিব না। কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী এই বিষয়গুলো কখনো গ্রহণযোগ্য না। যাই হোক, তবে এই কথাগুলা কোনো ব্যক্তিগত কারো বলি নাই, কিন্তু আমরা সমাজে চলতে গিয়ে, গ্রামে চলতে গিয়ে, তারপরে শুধু আমি না, আমার মতো অনেক হাজার যুবকরা এরকম টর্চারের শিকার হয়, এই উদ্দেশ্য কথাগুলো বললাম। তো আশা করি এই বিষয় থেকে যারা মুরব্বী আছেন তারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার এবং শিক্ষা অর্জন করা দরকার, এবং এই সমস্যাগুলো তারা যদি একটু এড়িয়ে চলে তাহলে বর্তমান প্রজন্মর যে যুবকরা তারা কিন্তু মোটামুটি অনেক তাদের থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবে। এই জন্য তাদের কাছে আমাদের আশাবাদী যে তারা যেন আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেয় এবং ভালো কিছু আমাদেরকে উপদেশ দেয়, এবং আদর যত্ন এবং মায়া মমতা দিয়ে যেন আমাদেরকে সামনের ভবিষ্যতের জন্য ভালো কিছু শিক্ষা দেয়। আমরা তাদের কাছ থেকে এতটুকু আশা করি। আর বিশেষ করে এগুলা কিন্তু কোনো ব্যক্তিগত কারো উদ্দেশ্য না, এগুলা আমরা সমাজে যেহেতু আমরা বাস করে চলি ফিরি, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে এরকম কিছু কটু কথা টর্চারে আমরা শিকার হই। বিভিন্ন ইতিহাস বলে তারা আমাদেরকে অনেক সময় খেয়পূর্ণ করে, অথবা আমাদের ব্রেইনের মধ্যে একটা আঘাত করে এই বিষয়গুলো বলে, যেগুলো এমনও কিছু বিষয় বলে যেগুলো আমরা মনে করেন আমাদের জন্ম হওয়ার পর থেকে আমরা আমাদের চোখে দেখি না। আমাদের জন্মের অনেক আগের ইতিহাস, পুরানো ইতিহাস বলে অনেক ইয়াং যুবকদেরকে কিন্তু অনেক টর্চার করে থাকে। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুরব্বী এবং ইয়াংদেরকে সহি বুঝ দান করুক।